হাইপারট্রফিক মুভমেন্টস আর এক্সপ্লোসিভ মুভমেন্টস আজকে এই দুটোর ব্যাপারে ডিসকাস করব, তো ভিডিওটা পুরো দেখুন। তো ফার্স্ট হচ্ছে হাইপারট্রফিক মুভমেন্টস। এই মুভমেন্টসগুলো স্পেশালি আমরা মাসেল মাস বা মাসেল ফাইবার ইনক্রিজ করার জন্য ইউজ করি, আর এর সাথে আমাদের ওভারঅল স্ট্রেংথও ইনক্রিজ হয়, যেহেতু হাইপারট্রফির বাই প্রোডাক্ট হলো স্ট্রেংথ। মাসেল মাস যত বেশি হবে স্ট্রেংথও তত বেশি ইনক্রিজ হবে। এখানে আমরা স্লো টেম্পো মেনটেন রেখে টার্গেটেড মাসেলের থ্রুতে মুভমেন্টটা পারফর্ম করি, আর আইডিয়াল রিপিটেশন থাকে 6টা থেকে 15টার মধ্যে, আর তুলনামূলকভাবে হাই ভলিউম প্যাটার্নের ওয়ার্কআউট হয়ে থাকে। আর রেস্ট টাইমিং খুবই অল্প সময়ের জন্য হয়, ম্যাক্সিমাম 30 to 90 মিনিটস অ্যাভারেজ রেস্ট টাইমিং এখানে থাকে। সেকেন্ড হলো এক্সপ্লোসিভ মুভমেন্টস। এখানে আমরা ম্যাক্সিমাম ফোর্স জেনারেট করে লিফট করার চেষ্টা করি। ইসেন্ট্রিক বা নেগেটিভ পাথ স্লো থাকে, আর কনসেন্ট্রিক পাথে আমরা মিনিমাম টাইমের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স জেনারেট করে ওয়েটটা লিফট করার চেষ্টা করি। এখানে আমাদের মোস্টলি ফাস্ট টুইচ মাসেল ফাইবার্স এঙ্গেজ হয়। এই টাইপের মুভমেন্টসে ওভারঅল এজিলিটি, অ্যাথলেটিক পারফরমেন্স, স্পিড ইমপ্রুভ হয়। এই টাইপের মুভমেন্টস মোস্টলি পাওয়ার অ্যাথলিটস যেরকম ফুটবলার, স্প্রিন্টার্স, জাম্পার্সরা নিজেদের ট্রেনিংয়ে ইউজ করে থাকে। এই টাইপের ট্রেনিংয়ে ওয়েট আর রিপিটেশনস লো টু মডারেটের মধ্যেই থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।